হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘুরতে। তো আমি খুব সকাল সকালই মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। স্টেশন তো পুরোই ফাঁকা, খুব কম লোকজন। আর দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনে। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরবো। নেমে কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়েছি। কৃষ্ণনগরে নেমে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন মায়াপুর ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি, এখন নৌকো করে ওপারে যাব। তাই জন্য খুব ভালো লাগছে ওয়েদারটা, আবার বৃষ্টিও পড়ছে খুব, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, আবার মায়াপুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মায়াপুরে চলে এসেছি, আর মায়াপুরে এসেই প্রথমে আমরা খাবারের কুপন নিয়ে নিয়েছি। আর এখন এই যে গীতা ভবনে যাচ্ছি আমরা খেতে। এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমরা চলে এসেছি আর খেতে বসে পড়েছি। ভোগের প্রসাদে অনেক কিছুই ছিল, আলুর পকোড়া ছিল, ডাল ছিল, পনির আলুর তরকারি ছিল, আলু পটলের তরকারি ছিল, পায়েস ছিল। খুবই ভালো খেয়েছি, খুবই অমৃত আর সুস্বাদু খেলাম ভোগের প্রসাদ। খেয়ে মন একেবারে তৃপ্তি হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরে চারপাশে যা যা দেখবার জায়গা আছে সেগুলোকে দেখতে। মায়াপুরের মন্দিরের সামনে দিয়েই টোটো ভাড়া করেছিলাম। সেই টোটোওয়ালাই আমাদের নিয়ে গিয়েছিল যে মায়াপুরে কোথায় কোথায় দেখবার জায়গা আছে কি কি। তো সেই জন্য ফার্স্টে উনি আমাদেরকে নিয়ে গেছিলেন রাজার বাড়িতে। তো এখানে নিয়ে এসেছিল। তো জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এখানে মানে ইটের পাঁচিল দেওয়া, এরকম তোমরা দেখো ভিডিওতে তোমরা দেখতে পারবে, পুরো এরকম রাউন্ড রাউন্ড ঘুরতে হয় ভিতরে, ব্যাস আর কিছুই নেই, এইটুকুই রয়েছে ধ্বংসস্তূপ। তো এই জায়গাটা খুব সুন্দর, সবাই ছবি তুলছিল, আমারও বেশ ভালো লাগছিল। ওয়েদারটাও দারুণ ছিল সেজন্য আর কি। আর আমরা যখন গেছিলাম এখানে তখন বৃষ্টিটাও পড়ছিল না। তো আমরাও ছবি তুললাম, বেশ ভালোই লাগছিল। আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম, তখন ভগবানের বিশ্রামের সময় ছিল, তাই পর্দা দেওয়া ছিল। তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর যখন পর্দা সরিয়ে দিল তখন আমরা ভগবানের দর্শন করলাম। ভগবানের মন্দির দিয়ে প্রসাদ পেলাম, কাঁঠাল। তারপর আমরা এখানে আরেকটা মন্দির আছে, শিবের মন্দির, তো সেখানে আমরা গেলাম। আমাদেরকে দেখাচ্ছি শিব ঠাকুরের মন্দিরটা, দেখো। আমরা এখান থেকে গেছিলাম মায়াপুরে রাধাকৃষ্ণের মন্দিরে। তারপর আমরা ভগবানের দর্শন করে তারপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু অবধি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই ফ্রেন্ডস।